হ্যালো স্টুডেন্ট, আজকে শুরু করব 11 নম্বর অধ্যায় শতকরা। তো এই অঙ্কগুলো শুরু করার আগে প্রথমে আমরা জানবো যে শতকরা পদ্ধতি কাকে বলে এবং শতকরাকে কিভাবে প্রকাশ করা হয় এবং শতকরা থেকে সামান্য ভগ্নাংশ কিভাবে আসা যায় এবং দশমিক ভগ্নাংশে কিভাবে আসা যায়, অনুপাতে কিভাবে আসা যায়, এগুলো আমরা জানব। তো চলো দেখি যে শতকরা পদ্ধতি কাকে বলে। কোনো রাশিকে 100 এর শতাংশ হিসাবে প্রকাশ করার নিয়মকে বলা হয় শতকরা পদ্ধতি। কোনো রাশিকে আমি যদি বলি 2, তাহলে সেটাকে 100-র অংশ হিসাবে প্রকাশ করতে হবে। তার মানে কি, আমি যদি এখানে 2 নিই তাহলে 2কে 100-র অংশ হিসাবে বলতে গেলে তাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেটাই হয়ে যাচ্ছে আমার 2%। আচ্ছা, তার আগে বলি শতকরা চিহ্নকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, একে বলা হয় শতকরা চিহ্ন, ইংরেজিতে বলা হয় পার্সেন্টেজ। যেমন 2% বললাম, এই 2% তার মানে হচ্ছে 2/100, মানে এই 2 সংখ্যাটাকে 100-এর অংশ হিসাবে প্রকাশ করেছি। আবার 5% আছে, 5% আছে, একে এই 5টাকে আমরা কীভাবে প্রকাশ করেছি? 100-এর অংশ হিসাবে প্রকাশ করেছি। তাহলে 5/100, A% মানে A/100, B% মানে B/100, কোনো এরকম থাকতে পারে, M%, Z% এরকম থাকতে পারে। তাহলে যখন পার্সেন্ট চিহ্ন দেওয়া থাকবে বা শতকরা চিহ্ন দেওয়া থাকবে, তাহলে তখন আমি তাকে কি করব? 100 দিয়ে ভাগ করে দেব। চলো এই শতকরা থেকে সামান্য ভগ্নাংশে কিভাবে আসা যায় আমরা দেখব। দেখো, এই ছকটা যেটা করেছি সেটা হচ্ছে শতকরা থেকে সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ অনুপাতে প্রকাশ। আমি যদি বলি যে 100% সমান সামান্য ভগ্নাংশে কত হবে? সামান্য ভগ্নাংশে হবে 1। আমি যদি বলি দশমিক ভগ্নাংশে কত আসবে, তাহলে আসবে 100কে 100 দিয়ে ভাগ করলে 1 হবে। আর অনুপাত হিসাবে কীভাবে প্রকাশ করব? 100কে 100 দিয়ে যদি অনুপাত করি, 100:100, তাহলে হবে 1:1। একইভাবে 50% সমান লেখা যায় 1/2। চলো একটা করেই দেখিয়ে দিই। 50% আছে এখানে, তাহলে 50% এই যখন বলেছি, যখন এই শতাংশ চিহ্ন থাকবে বা পার্সেন্টেজ এরকম হয়, 50% যখন দেওয়া থাকবে তখন তাই কি হয়? 100-এর অংশ হিসাবে প্রকাশ করা হয়, মানে আমার কি হবে? হরে হয়ে যাবে 100। তাহলে একে যখন আমি সামান্য ভগ্নাংশে পরিণত করব, তার মানে একে সবথেকে ছোট ভগ্নাংশ কত আসছে সেটা দেখতে হবে। তার মানে উপর নিচে আমাকে কাটাকাটি করতে হবে লব হরে। তাহলে লব হরে কাটাকাটি করলে এটা হবে 25 × 2 = 50, আর এটা 4 × 25 = 100। আবার একে কাটাকাটি করা যায় 1/2, 2 1 2, 2 2 4। তাহলে আমার এই 50%কে সামান্য ভগ্নাংশে পরিণত হলো আমার 1/2। এটা হচ্ছে সামান্য ভগ্নাংশে প্রকাশ। একে যদি বলি যে দশমিকে কত হবে, তাহলে এটাকে আমি 1কে 2 দিয়ে ভাগ করব, 1/2, তাহলে আমার আসবে 0.50। তাহলে এটা হয়ে গেল আমার দশমিকে প্রকাশ। এবার যদি বলি অনুপাতে প্রকাশ, তাহলে কীভাবে প্রকাশ করব? 1/2টাকে কী লেখা যায়? 1:2। আবার 1:2কে 1/2 লেখা যায়। তাহলে এটা আমার হয়ে গেল অনুপাতে প্রকাশ।
তাহলে আমি শতকরা থেকে আমি সামান্য ভগ্নাংশ পেলাম, শতকরা থেকে আমি দশমিক ভগ্নাংশ পেলাম, শতকরা থেকে আমি অনুপাতে প্রকাশ করতে পারলাম। একইভাবে 25%, 25% সমান কত লেখা যায়? 25/100 সমান 1/4। 1/4কে ভাগ করলে কত হবে? তাহলে দশমিক ভগ্নাংশে চলে আসবে 0.25। আবার এই 1/4কে অনুপাত করলে লেখা যায় 1:4। তাহলে এইভাবে আমরা একটাকে আরেকটাতে প্রকাশ করতে পারবো। অর্থাৎ যদি সামান্য ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে অনুপাতে প্রকাশ করতে পারবো, দশমিক বা ভগ্নাংশে পারবো, তাছাড়া শতকরা ভগ্নাংশে এই শতকরাতে আমরা প্রকাশ করতে পারবো। তাহলে চারটের মধ্যে যে কোনো যদি একটা দেওয়া থাকে তাহলে আমরা আর একটাতে প্রকাশ করতে পারবো। এবার চলো কোষে দেখি অঙ্কগুলো, শতকরা অধ্যায়ের কোষে দেখি 11 অঙ্কগুলো করা যাক। তাহলে প্রথম অঙ্কটা কি আছে, যে আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। তাহলে কত টাকা খরচা করেছে? 50 টাকার 12% পেন কিনতে খরচ করেছে। তাহলে আমি অঙ্কটা করব এইভাবে। তাহলে অঙ্কটা হবে, দেখো যে আমার কাছে আছে কত? 50 টাকা। পেন কিনতে খরচা হয়েছে কত? পেন কিনতে খরচ হয়েছে 50 টাকার 12%। তাহলে 50 টাকার মানে গুণ 12% মানে 12/100। শতাংশ থাকলে 100 দিয়ে কী হবে? ভাগ হবে। দেখো এটা কাটাকাটি করলে কত হবে? 0 0 কেটে যাবে, 5 2 10, 6 2 12। তাহলে আমার পেন কিনতে কত টাকা খরচা হয়েছে? 12 টাকা। এবার প্রশ্ন করেছে যে আমি কত টাকার পেন কিনলাম হিসাব করে লিখি। তাহলে আমি কত টাকার পেন কিনেছি? 6 টাকার পেন কিনেছি। তাহলে আমি লিখব এখানে, অতএব আমি পেন কিনলাম কয় টাকার? 6 টাকার। চলো 2 নম্বরটা করা যাক। 2 নম্বরটা কি আছে অঙ্ক একবার দেখি। 2 নম্বরে আছে যে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। মানে বাইরের দেশ থেকে আমি আমাদের দেশে নিয়ে আসি, ভারতে নিয়ে আসি, ধরো আমেরিকা থেকে ভারতে নিয়ে এলো, তাহলে সেখানের জন্য তো কিছু কর আমাকে দিতে হবে। সেই জন্য এই মেশিনের উপরে 120% কর দিতে হচ্ছে। যদি মেশিনটির দাম বিদেশে কত আছে? এখানে 3 লক্ষ টাকা হয়, তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসাব করে লিখি। চলো অঙ্কটা করা যাক। তাহলে মেশিনটার দাম কত? তাহলে মেশিনটার দাম বিদেশে মেশিনটির দাম 3 লক্ষ টাকা। তাহলে কর দিতে হয় কত টাকা? 3 লক্ষ টাকার 120%।
তাহলে কত হবে? 3 লাখ গুণ 120 বাই 100। দেখো 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে কত হবে? 3 12 36, 1 2 3 4, 4টা 0, তাহলে কত হলো? তাহলে কর দিতে হয়েছে কত টাকা? 3,60,000 টাকা। তাহলে প্রশ্ন করেছে তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে? তাহলে মেশিনটার দাম হবে এখানে বলতে, তাহলে লিখবো এখানে দাম হবে, তাহলে বিদেশি মেশিনটির দাম কত ছিল? 3 লাখ, যোগ কর দিতে হয়েছে কত? 3,60,000 টাকা। তাহলে মোট দাম কত পড়লো? 6,60,000 টাকা। তাহলে একটা মেশিনকে বিদেশে যে মেশিনটার দাম 3 লাখ টাকা, আমাদের দেশে কর দেওয়ার পরে যে আমাদের যে দেশে যে দামটা হবে সেটা হচ্ছে 6,60,000 টাকা। চলো পরের অঙ্কগুলো করি। 3-এর 1 নম্বরে বলেছে হিসাব করে মাল লিখি। 80 টাকার 15%, 215 টাকার 12%, এত টাকার 37.8 মিটারের 110%। এই অঙ্কগুলো দেখো প্রত্যেকটা কী হবে? প্রত্যেকটার সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে 80 টাকার 15% মানে হচ্ছে 80 গুণ 15/100। তাহলে 3-এরটা হবে, বলেছে 80 টাকার 15% মানে 80 গুণ 15/100। 5 দুগুণ 10, 3 5 15, 4 দুগুণ 8 সমান কত হয়ে গেল? 12 টাকা হয়ে গেল। তাহলে 80 টাকার 15% সমান হয়ে গেল 12 টাকা। চলো 2 নম্বরেরটা করি। 2 নম্বরেরটা বলেছে 215 টাকার 12%, তাহলে 215 গুণ 12/100। কাটাকাটি করবো, দেখো 4 25, 100, 3 4 12, এটাকে 5 দিয়ে কাটবো, কত হবে এটা? 4 5 20, 3 5 15, এটা হবে 5 5 25, তাহলে কত হলো? 43 গুণ 3, 43 গুণ 3/5 সমান হয়ে গেল 3 3 9, 3 4 12 মানে 129/5 সমান, এটাকে ভাগ করলে কত হবে? সমান এটা হবে 5 দুগুণ 10, 2 29, 5 5 25, আর এটা 5 8 40, কত? 25.8 টাকা, মানে 25 টাকা 80 পয়সা। চলো পরের অঙ্কটা করা যাক। পরের অঙ্কটা কি আছে? পরের অঙ্কটা আছে তোমার 37.8 মিটারের 37.8 মিটারের 110%, মানে 37.8 গুণ 110/100। দেখো এটা সমান দশমিক বসিয়ে দিলে কি হয়? 10 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 0 0 কেটে গেল, তাহলে আমি হবে 378 গুণ 11/100। তাহলে এটাকে গুণ করলে হবে তোমার 4158/100 সমান হবে 41.58 মিটার। চলো 4-এরটা করা যাক।
চারেরটা কি বলেছে যে 480 গ্রামের 200%, তাহলে 480 গুণ 200/100, 0 কেটে গেল। তাহলে ওপরে কি থাকলো আমার 480 গুণ 2 সমান 48 2 96, 960 টাকা। এবার 4-এর অঙ্কগুলো দেখো। 4-এর অঙ্কটা বলেছে যে 2.25 টাকা 5 টাকার শতকরা কত লিখি। ঠিক প্রশ্নটা এবার উল্টোভাবে ঘুরিয়ে দিয়েছে যে আমার কত টাকা 2.5 টাকা উত্তর বেরিয়েছে ধরো। এবার আমি 5 টাকা, যেমন আগেরটা করলাম আমি 80 টাকার 15% এখানে লিখতে হবে। 5 টাকার কত পার্সেন্ট সমান হচ্ছে 2.25 টাকা। চলো অঙ্কটা করা যাক। চারের একেরটা 2.25 টাকা 5 টাকার শতকরা কত, এটাই বলেছে অঙ্কতে। তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে করব যে 5 টাকার x শতাংশ সমান হচ্ছে যে 2.25 টাকা। তাহলে 5 টাকা কত বললাম x% সমান কত 2.25। তাহলে x এর মান বের করব। তাহলে 5 গুণ xটাকে পার্সেন্টটাকে কী লেখা যায় x/100 সমান হবে 2.25, বা এটা কাটাকাটি করলে 5 20 100, তাহলে x/20 সমান হচ্ছে 2.25। তাহলে x সমান কত হবে 2.25 গুণ 20, তাহলে একে গুণ করলে কত হবে 4500। তাহলে একে গুণ করলে হলো আমার 4500। আর দশমিকের জন্য কি হবে 2 ঘর পর দশমিক বসে যাবে, 1 ঘর 2 ঘর, তাহলে আমার শুধু হবে 45। তাহলে 45 কি হবে x সমান 45। তাহলে 5 টাকার শতকরা 45%, তাহলে এটা x এর মান হয়ে গেল 45%। 2-এরটা করা যাক। 2-এরটা কি আছে 2-এরটা বলেছে যে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা। একইভাবে করব, কিলোগ্রামের শতকরা বলেছে, তাহলে 17 গুণ x% সমানই লিখব কত তাহলে এখানে আমি প্রথমে যে কোনো একটাকে আমি এই কিলোগ্রামটাকে গ্রামে প্রকাশ করে নেবো, কারণ হচ্ছে 85 গ্রাম আছে। তাহলে কিলোগ্রামটাকে গ্রামে প্রকাশ করলে কত হবে 17 কিলোগ্রাম সমান 17 গুণ 1000 সমান হচ্ছে 17,000 কি গ্রাম। তাহলে এটা হবে 17,000 গ্রাম সমান হচ্ছে 85। তাহলে এই 17,000 গুণ এক্সকে পার্সেন্টকে লেখা যায় x/100 সমান হচ্ছে 85। এই 0 কেটে গেল, তাহলে কত হলো 170 থাকলো। তাহলে 170x সমান হচ্ছে 85। তাহলে x সমান কত হবে 170। তাহলে এটা করলে কত হবে এটা সমান 0. এটা কেটে দিয়ে ভাগ করলে 0.05 কি হবে পার্সেন্ট হবে। তাহলে শতকরা কত শতকরা হচ্ছে 0.05%। তাহলে আমি লিখব 85 গ্রাম 17
কিলোগ্রামের 0.5% হলো। চলো 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা বলেছে 2 কিগ্রা 250 গ্রাম 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? শতকরা কত? তাহলে যে কোনো একটা এককে আমাকে কী করতে হবে? রূপান্তরিত করতে হবে। 2 কিগ্রা 250 গ্রাম হয় এটাকে কুইন্টালে বা 0.72কে আমার কি করতে হবে? কিলোগ্রামে গ্রামে প্রকাশ করতে হবে। তাহলে দুটোকেই আমাকে প্রকাশ করতে হবে। তাহলে এটা সমান কি লেখা যায়? 2 কিগ্রা সমান হচ্ছে 2 গুণ 1000 যোগ হচ্ছে 250, তাই তো? তাহলে এটা হয়ে গেল আমার পুরোটা হয়ে গেল গ্রাম। তাহলে এটা হবে 2000 যোগ হবে 250 সমান 2250 গ্রাম। 2250 গ্রাম। আবার একইভাবে এটাকে 0.72 কুইন্টাল সমান, এটা কুইন্টাল সমান কিগ্রাতে করলে কত হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তো এটা গেল কিগ্রা, তাহলে এটা গুণ করলে হবে শুধু 72 কিগ্রা। একে আবার যদি গ্রামে করতে চাই তাহলে 72 গুণ 1000 সমান হবে 72,000 গ্রাম। এবার আমি x ধরে নেব। তাহলে কত? এই 72,000 গুণ x% সমানই আমি লিখব 50, 2250। তাহলে 72,000 গুণ x/100 সমান হচ্ছে 2250। 0 0 0 0 কেটে গেল। তাহলে শুধু x সমান হবে 2250/720। তাহলে এখানে আমার x এর মান আসবে 225কে 72 দিয়ে ভাগ করলে আসবে কত? 3.125। তাহলে আমি লিখব যে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের 3.125% বা শতাংশ হলো। চলো এবার 5-এর অঙ্কগুলো দেখা যাক। 5-এর অঙ্কগুলো কি আছে? পাঁচের অঙ্ক আছে এখানে দেখো, এখানে একটা ছক দেওয়া আছে শতকরাতে। বলেছে যে এখানে ভগ্নাংশে আর দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে। দেখো প্রথমেই আমি বলে দিয়েছি চ্যাপ্টার শুরুর প্রথমেই যে শতকরা থেকে ভগ্নাংশে কীভাবে আসা যায়, কীভাবে দশমিক ভগ্নাংশে আসা যায়। তাহলে চলো ছকটা এখানে করা যাক। দেখো এখানে দেওয়া আছে যে 15 দেওয়া আছে। প্রথম অঙ্কটা করে দেওয়া আছে 15 মানে কি 15/100। এখানে শতকরার ঘরে আছে মানে কি 15%। তাহলে 15% সমান কি লেখা যায়? 15/100 সমান কি কাটাকাটি করলে কত হবে? 3 5 15, 5 20 100, 3/20। বা 3/20কে যদি ভাগ করো তাহলে কত হবে? 0.15। একইভাবে পরেরটা দেওয়া আছে 22 দশমিক, এই 22 পূর্ণ 1/3।
22/1/3 মানে কি? 22/1/3%। একে ভগ্নাংশে করতে গেলে কি করতে হবে? একেও 100 দিয়ে ভাগ করতে হবে। তার আগে আমাকে দেখতে হবে এটা সমান কি লেখা যায়। এটা সমান লেখা যায় 22 যদি আমি অপকৃত ভগ্নাংশে পরিণত করি তাহলে 3/22 সমান হচ্ছে 66 আর একে হচ্ছে 67/3%। তাহলে এই 67/3কে আমি কি করব? 67/3 ভাজিত 100 মানে হচ্ছে বাই 100, এটাই লেখা যায় 67/3 গুণ 100 সমান হয়ে গেল 67/300। একে যদি আমি দশমিক ভগ্নাংশে পরিণত করি তাহলে কত হবে? এই 67/300কে ভাগ করলে আমার আসবে 0.223। তোমরা ভাগ করে দেখে নেবে। পরেরটা আছে দেখো, পরেরটা কিন্তু আমার ভগ্নাংশে দেওয়া আছে কত? 2.1/3। 2/1/3 সমান কত লেখা যায়? 2/1/3 সমান লেখা যায় 3 × 6 আর 1 7/3। তাহলে এখান থেকে দশমিক ভগ্নাংশে কত কি হবে? 7/3কে যদি ভাগ করা হয় তাহলে হবে 0.2, সরি 0 না, 3 × 6, 3 × 6 1 0, 3 × 3 9, 2.33 এরকম আসবে 333। এবার এটাকে আমি শতকরাতে কিভাবে নিয়ে যাব? তাহলে একে আমাকে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। আমি এখান থেকে যখন শতকরা থেকে যখন ভগ্নাংশ আসছিলাম তখন 100 দিয়ে ভাগ করছিলাম। এবার এটাকে আমি কি করব? 100 দিয়ে গুণ করব। তাহলে কত হবে? তাহলে এটা আমার দশমিক ভগ্নাংশে বেরিয়েছে 7/3 গুণ 100 হয়ে যাবে সমান লেখা যাবে 700/3, 700/3%। এই 700/3% সমান কত লেখা যাবে? 233 পূর্ণ, একে দিয়ে ভাগ করবে দেখবে 233 পূর্ণ 1/3%। পরেরটা কত দেওয়া আছে? এটাও দেওয়া আছে দশমিকে দেওয়া, এই ভগ্নাংশে দেওয়া আছে 1/5। তাহলে 1/5কে যদি 1কে 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 0.2। শতকরাতে করতে গেলে কত হবে? 1/5 গুণ করে দেব 100 দিয়ে, তাহলে এটা কত হবে? 100/5। 100কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 20, এটা হচ্ছে 20%। অঙ্কগুলো সহজ। পরেরটা দেওয়া আছে আমার কিসে? দশমিক ভগ্নাংশে দেওয়া আছে 0.12 দশমিকে দেওয়া আছে। তাহলে দশমিক থেকে যদি আমি ভগ্নাংশে নিয়ে আসতে চাই তাহলে কত হবে? 12 দশমিকের জন্য 100 দিয়ে ভাগ। তাহলে এটা সরলীকরণ করলে কত হবে? 4 দিয়ে কাটাকাটি করলে 3 × 4 = 12, 4 × 25 100। তাহলে এই 3/25কে কত দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ করব, তাহলে হবে কত? 300/25, 25% সমান কত লেখা যায়? 300কে 25 দিয়ে ভাগ করলে হবে 6। 6 × 25, 6 × 25 150, তাহলে 6 × 25 150 হলে তো এটা হবে 12 × 25 300। পরেরটা দেখা যাক। এটাও দেওয়া আছে দশমিক ভগ্নাংশে 3.125। এখানে কীভাবে লেখা যাবে? 3.125/3 ঘর পর দশমিক আছে, তাহলে আমার 1000 দিয়ে ভাগ। একে কাটাকাটি করলে কত হবে? একে কাটাকাটি করলে হবে তোমার 25/8। শতকরাতে নিয়ে গেলে কি হবে? তাহলে 25/8 গুণ 100 সমান একে 4 × 2 = 8
আর 4 25 100, তাহলে 25 25 625/2, 625কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 দুগুণ 6, 2 একে 2, 2 দুগুণ 4, 312 1/2%। নেক্সট কি দেওয়া আছে? 125, এটা দেওয়া আছে শতকরাতে, শতকরা ঘরে দেওয়া আছে মানে কি পার্সেন্টে আছে। একে ভগ্নাংশে নিয়ে আসতে গেলে কি করব? 125/100 সমান লেখা দেয় 5 5 25 সঙ্গে 100, 4 25 সঙ্গে 5 25 সঙ্গে 125, 4 25 সঙ্গে 100। তাহলে 5কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 5কে 4 দিয়ে ভাগ করলে হবে 1.25। তাহলে এই হলো আমার দশমিক ভগ্নাংশ থেকে শতকরা থেকে ভগ্নাংশে আর আবার দশমিকে প্রকাশ। তাহলে যে কোনো একটা দেওয়া থাকলে আমি শতকরাতে প্রকাশ করতে পারবো, ভগ্নাংশে প্রকাশ করতে পারবো, দশমিকে ভগ্নাংশে প্রকাশ করতে পারবো, অনুপাতে প্রকাশ করতে পারবো। চলো 7এরটা শুরু করি, দেখি 7এরটা কি দিয়েছে। জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 2.1। জলে মোট পরিমাণে হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা কত আছে লিখি। একটা অনুপাত দিয়ে দিয়েছি যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত একটা, এবং সেখান থেকে শতকরাতে প্রকাশ করতে বলেছি। চলো দেখি কি অঙ্কটা করা যায়, কীভাবে করা যায়। তাহলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত, তাহলে লিখবো এখানে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? 2:1। তাহলে এখানে হাইড্রোজেন কত আছে? হাইড্রোজেন আছে 2/2 + 1, 2/2 + 1 আমরা আগেও করেছি এভাবে, সমান কত? 2/3 অংশ। অক্সিজেন কত আছে? অক্সিজেন আছে 1/2 + 1, মানে এটা হচ্ছে অক্সিজেনের অনুপাত। তাহলে অক্সিজেনের অনুপাত 1, আর তার সঙ্গে কত হবে? হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত যোগ, তাহলে এটা হবে 1/3 অংশ। তাহলে এই হাইড্রোজেন শতকরা কত আছে? তাহলে আমি লিখব হাইড্রোজেন শতকরা আছে 2/3 গুণ 100, তাহলে কত হবে? 200/3 সমান 66.2/3%। এটা কেটে দিয়ে ভাগ করবে, দেখবে 66.2/3 আসবে। তাহলে অক্সিজেন কত আছে? অক্সিজেন শতকরা আছে 1/3 গুণ 100, তাহলে 100/3 সমান হবে 33.1/3%। হলো। এবার আসি 7এর অঙ্কটা। 7এর অঙ্কটা কি আছে? 7এর অঙ্কটা আছে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1,500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1,695টি বোতল। ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি। তাহলে আগে কত ছিল? তাহলে আগে বোতল তৈরি হতো কত? 1,500।
টি। এখন কত বোতল তৈরি হচ্ছে? এখন বোতল তৈরি হয়, এখন বোতল তৈরি হয় 1695টি। তাহলে কতটা বেশি হয়েছে? তাহলে লিখব এখন বেশি হয় 1695 বিয়োগ 1500 সমান হবে 195টি। তাহলে এখন বেশি হচ্ছে কত? 195টি। কততে বৃদ্ধি পেয়েছে? 1500 থেকে 1695, তাহলে 1500 বৃদ্ধি পেয়েছে আমার 195টি। তাহলে আমি লিখব এভাবে যে 1500টি বোতল বৃদ্ধি কত? 195টি। তাহলে একটিতে কত হবে? একটি বোতলে বৃদ্ধি কত হবে? 195/1500। একটিতে আরও কম হবে, কম হলে কি হয়? ভাগ চিহ্ন হবে, ভাগ মানে বাই। এবার তাহলে লিখব যে 100 শতকরা বলেছে, তাহলে 100টিতে বোতল বৃদ্ধি কত হবে? 195/1500 গুণ 100। তাহলে 0 0 কেটে গেল। দেখো এখানে 15 দিয়ে কাটবে, তাহলে 195 গুণ 195/15, 15 দিয়ে কাটলে হবে 3 15, এই 15 কে 15, 4 45, 3 15 45 সমান হবে 13%। তুমি এখানে 13টি লিখতে পারো। তাহলে আমি যখন লিখব ভাষায় যে শতকরা বৃদ্ধি পেয়েছে কতটা, এতটা বৃদ্ধি পেয়েছে কততে? 100তে, তাহলে আমি লিখব শতকরা বৃদ্ধি পেয়েছে 13%। পরের অঙ্কটাতে আসি, 8 নম্বর অঙ্ক, যে সাধারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% আছে ও 1.36%। 25 লিটার বায়ুতে কত গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি। তাহলে দেখো পার্সেন্টেজ দেওয়া আছে আর মোট দেওয়া আছে। একটা সিলিন্ডারে ধরো 25 লিটার বায়ু আছে, সেখানে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আছে পার্সেন্টেজে। তাহলে নাইট্রোজেন কত থাকবে এখানে? তাহলে 75.6%, মানে একে পার্সেন্ট চিহ্ন দেওয়া আছে, তার মানে কি এটা বাই 100। আর তোর মোট বায়ু কত? 25, তাহলে গুণ 25। তাহলে 25 লিটারের মধ্যে কতটুকু নাইট্রোজেন আছে পেয়ে যাব। একইভাবে 23.04/100 গুণ হচ্ছে 25 লিটার। তাহলে চলো অঙ্কটা করে দেখাই। তাহলে বায়ুতে নাইট্রোজেন আছে কত পার্সেন্ট? 75.6%। অক্সিজেন কত আছে? অক্সিজেন আছে 23.04%। আর কার্বন ডাই অক্সাইড আছে 1.36%। মোট বায়ু আছে, মোট বায়ু কত? মোট বায়ু সমান হচ্ছে 25 লিটার।
অতএব নাইট্রোজেন আছে, আমি যদি লিটারে প্রকাশ করতে চাই তাহলে নাইট্রোজেন কত আছে, এটা তো শতকরা দেওয়া আছে, তা লিটারে প্রকাশ করতে গেলে হবে 75.6 বাই 100 গুণ 25, 4 25 100, তাহলে এটা কেটে দিয়ে ভাগ করলে হবে 75 মানে 756 বাই 10 দিয়ে ভাগ হবে, আর এই 4-এর সঙ্গে সেটা গুণ হয়ে যাবে, তাহলে 40, তাই তো। তাহলে এটা আমার হয়ে যাবে 18 এই কেটে দিয়ে ভাগ করলে হবে 18.9 লিটার। অক্সিজেন আছে কত, 23.04 বাই 100 গুণ 25, তাহলে 23.04 বাই 4, এটা কেটে দিয়ে ভাগ করলে হবে 5.76 লিটার। এবার কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড আছে কত পার্সেন্ট, 1.36%, তাকে 100 দিয়ে ভাগ করব, 25 দিয়ে গুণ করব, তাহলে হবে 1.36 বাই 4 সমান লেখা যায় 136 বাই 400, 136 বাই 400 সমান ভাগ করলে আসবে 0.34 লিটার। তাহলে নাইট্রোজেন আছে 18.9 লিটার, অক্সিজেন আছে 5.76 লিটার, আর কার্বন ডাই অক্সাইড আছে 0.34 লিটার। এই তিনটাকে যোগ করবে, যোগ করলে আমার কত আসবে, 25 লিটার। তাহলে আমরা করলাম কষা দেখি 11-র 8 নম্বর অবধি। চলো দেখা হচ্ছে পরের অঙ্কতে। ধন্যবাদ।